আমার বলছে বাসি বাজাও জোরে জোরে, বাবার দয়ায় আমার জীবন খানি ধন্য হয়েছে রে। ভাইরাল বাবা, আমার ছেলে খুব ভয় করেছে, একটু দেখেন তো। বস, কি সমস্যা? খুব ভয় করছে। কোথাও গিয়েছিলি? না রাতে একা বার হয়েছিনি তো? না আমি একটা তাবিজ দিচ্ছি, সেই তাবিজটা তোর ছেলের বাঁ হাতে বাঁধিয়ে দিবি আর ওকে 7 কলের পানি পান করাবি। তোর ছেলের ভয় উধাও হয়ে যাবে, ঠিক আছে? এক নিঃশ্বাসে নিবি, যখন পড়াবি এক নিঃশ্বাসেই পড়াবি। যা, ফকির বাবার দোয়ায় তোর ছেলের ভয় উধাও হয়ে যাবে। ঠিক আছে, আমি বাড়ি দাঁড়াচ্ছি। বাবু কিছু পয়সা ভিক্ষা দিও, বাবু কিছু ভিক্ষা দিন বাবু। আল্লাহ তোমাদের ভালো রাখুক। বড় ভাই, তুমি চলে যাও বাড়িতে, আমি আসছি, আমি কাজ সেরে আসছি। মশাই দেখে চলতে পারে না, এখন তো অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই আপনার বাড়ি কোথায়? এই সামনে ভাই, চলুন তাহলে দিয়ে আসি। চলো। ভাই এখানে বসুন। ভাই আমি তাহলে আসি। তুমি কোথায় যাবে ভাই? তোমার বাড়ি কোথায়? আমি রাস্তার একজন ভিখারি, আমি ভিক্ষা করে খাই। সে কি, তুমি একটা পরোপকারী মানুষ আর তুমি কিনা ভিক্ষা করে খাও? ঠিক আছে, তুমি আমার কাছে কাজ করো। না ভাই, এত বড় বাড়িতে আমার থাকা অভ্যেস নেই, আমি রাস্তাতেই থাকি। আমি যাচ্ছি। কোথাও যাবে না, তুমি এখানেই থাকো ভাই। ভাই তাহলে আপনি যতক্ষণ এত করে বলছেন, তাহলে আপনার কাছেই থেকে যাই। ভাই, লকারের চাবিটা দাও। কেন রে ভাই, লকারের চাবি কি করবি তুই? কেন অত কৈফিয়ত দেওয়া যাবে না, চাবিটা আমাকে দাও। চাবি তো ভাই আমার কাছে অনেকদিন ধরেই থাকে, তা তুই ভাই হঠাৎ চাবিটা চাইছিস কেন ভাই? চাবিটা আমাকে দাও। অন্ধ মানুষ চাবিটা নিয়ে তুমি কি করবে? চাবি আমার কাছে দিচ্ছি ভাই। অন্ধ মানুষ চাবিটা নিয়ে তুমি কি করবা? যা মাল করে পেয়েছি, বন্ধুকে নিয়ে জুটিয়ে পাঠিয়ে হবে। এইভাবে টাকাগুলো নিয়ে নষ্ট করছিস ভাই। বন্ধু যে বললো এখনই আসবো, এখন আসছে না কেন? চল রে, অনেক মাল করে এনেছি, আজ পার্টি হবে। চ, এনজয় করে আসছি। 7 কলের পানি ভাইরাল বাবার নাম করে খেয়ে নাও, ভয়ও দূর হয়ে যাবে, পড়াশোনাও ভালো হবে। ভাইরাল বাবার দোয়ায় এক নিঃশ্বাসে তাবিজটা পড়াতে হবে, শরীরও সুস্থ হয়ে যাবে, ভয়ও কেটে যাবে। আমার হৃদয় ভেঙে খান হইয়া গেছে রে, তবু আমার মনের কথা বুঝলো না রে। কি সমস্যা বল? বলছি আমার ভাইয়ের সম্পত্তি আমাকে দিচ্ছে না, আমি সম্পত্তিটা হাতে নিতে চাই। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? আমি যা যা বলবো তোরা তাই তাই যদি করিস, একদম হাতে চলে আসবে। তোর ভাই কি করে? আমার ভাই কানা, দেখতে পাই না। তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই দুর্বল, তোর ভাইয়ের সাথে তুই পেরে উঠছিস না। ঠিক আছে, আমি তোকে যে জিনিসটা দিচ্ছি গোপনে রাখ। তুই তোর ভাইকে এখন গিয়ে বাড়ি থেকে বাহার করে দিবি, তোর ভাই কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? যা, চলে যা। কাজ হয়ে যাবে তো? যা, কাজ হয়ে যাবে। আমার হৃদয় ভেঙে চুরে খান খান হইয়া গেছে রে। ভাই, জমি জায়গা কাগজপত্র কোথায় আছে? ভাই কি হলো, কি হঠাৎ জমি জায়গার কাগজ নিয়ে কি করবি? তোর এমন কি প্রয়োজন আছে বল? তুমি বাইরে মানুষ ঢোকাচ্ছে, সব কোথায় কি হয়ে যাবে। এই ছেলেটা খুব ভালো ছেলে, এ খুব পরোপকারী ছেলে রে, যাকে তাকে যা তা বলিস না ভাই। অত সত্য বুঝি না, কাগজপত্র কোথায় আছে বলে দাও, তাহলে বাড়ি থেকে বার হয়ে যাও। বাড়ি থেকে বার করে দিই মানে? জায়গা কি তোর নামে আছে নাকি? তো বার হতে
বাবা বাবা আমাকে বাঁচাও। উঠে পড়ে বৎস, এখানে যখন এসেছো নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ঠিক জায়গাতে এসেছো, উঠে বসো। আমার মনের মানুষ আমাকে পাত্তা দিচ্ছে না বাবা, তুমি আমার কিছু একটা উপায় বের করে দাও বাবা। চিন্তা করিস না, তোকে আমি এমন জিনিস দেবো, দাঁড়া। এর মধ্যে ফকির বাবার মহাব্বতের চিহ্ন আছে। যে একবার খাবে সে তোর পিছনে লাট্টুর মতো ঘুরবে। আমি তো এনে যা, তুই এটা খাওয়াবি। তুই যাকে চাস তোর মনের মানুষকে, এটা খাওয়ার পর তোর পিছনে আঠার মতো লেগে থাকবে। দাঁড়া, আর একটা জিনিস দিচ্ছে তোকে। এক নিঃশ্বাসে তুই তোর প্রাণ প্রেয়সীর কথা মনে করে ওই যে দূরে গাছটা দেখছিস, ওই গাছে বেঁধে রাখবি নিশুত রাতে। ঠিক আছে? যত দুলবে তোর কথা মনে পড়বে তার। বাবা আপনি আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক আমি নয় রে, সবই ফকির বাবার মহিমা। যা, চলে যা। দেখি ভাই, তো ও পাটা একটু উঁচু করো, নাহলে পায়ে লাগবে। হ্যাঁ, আর একটু পার তোলো। হ্যাঁ ভাই, এটা কি বুঝি তোমার থাকার ঘর? হ্যাঁ ভাই, এইটাই আমার থাকার ঘর। ভাই, থাকার ব্যবস্থা তো নাই হলো, দুটো খাওয়া দাওয়ারের কি ব্যবস্থা হবে না? হ্যাঁ হবে ভাই, তো আমাদের এই ড্রেস পরে তো হবে না, আমি তো ভিক্ষা করে খাই, কিন্তু আমাদের ভিখারি ড্রেস পরতে হবে। আসসালামু আলাইকুম। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? দুদিন ধরে কিছু খাইনি, কিছু খাবার থাকলে দেন। বলছি ভাই, সারা সপ্তাহে তো কিছু পাওয়া যাচ্ছে না। বাড়িতে মানে কেউ নেই ভাই, চলো অন্য বাড়ি দেখি। হ্যাঁ চলো দেখি কবলে কি আছে। বাবু, কাল রাত থেকে আমাদের দুজনের পেটে কিচ্ছু পড়েনি বাবু, যদি একটু দয়া করে কিছু খাবার দিতেন খুব ভালো হতো। আল্লাহ তো হাত পা দিয়েছে, খেটে খানা, যা, কিছু হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বলছি বাবু, আমরা দুদিন ধরে অসহায় আছি, দুজনের খাওয়া নেই, আমার দুটো খাবার ব্যবস্থা করে দেবেন? এখানে কেউ ভিক্ষা দেবে না, বাড়ি বাড়ি যাওয়াচ্ছে, ভাইরাল বাবার কাছে যাও, তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। বলছি বাবু, এই ভাইরাল বাবা আস্থাটা কোথায় একটু বলবেন, আমরা তো কিছু চিনি না বাবু। পাশের গ্রামে বট গাছের নিচে। ঠিক আছে বাবু, ভালো থাকবে, আসছি। ভাই চলো যাই, বাবুটা তো বললো, দেখি ভাইরাল বাবার আস্থানায় গিয়ে আমাদের কি ভাগ্যের পরিবর্তন হয়। চলো দেখি। কি সমস্যা তোর? দয়াল বাবা, আমার ব্যবসা মোটেই ভালো যাচ্ছে না, আপনি একটা কিছু করেন। চিন্তা করিস না, তুই যখন ভাইরাল বাবার আস্তানায় এসেই পড়েছিস, নিরাশ হয়ে ফিরবি না কখনো। আমি তোকে একটা ধূপ দিচ্ছি, সেটা তুই যখনই জ্বালাবি ওই সুগন্ধে তোর কাছে কাস্টমার দৌড়াতে দৌড়াতে আসবে। এনে আর হচ্ছে 7 কলের পানি নিবি, আর এক নিঃশ্বাসে কারোর সাথে কথা না বলে তোর দোকানের সামনে এইভাবে ছিটিয়ে দিবি পানিটা। যা, চলে যা, তোর মনোবাসনা পূর্ণ হবে। আমার হৃদয়ের মাঝে জ্বলছে আগুন নিভে না রে। আপনি তো খুব ভাইরাল, আপনার নাম খুব শুনেছি, তো আমাদের একটু ব্যবস্থা করে দেন। তোর মনের আশাটা বল আমাকে, তুই কি চাস? আমরা খুব গরিব মানুষ, আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেন, আমি বড়লোক হতে চাই। তুই বড়লোক হতে চাস? আমার হাতটা ছাড়। দয়াল বাবা, আমাকেও আপনি বাঁচান বাবা, আপনার নাম শুনে আমরা এখানে এসেছি। তোদের আমি এমন একটা জিনিস দেবো যেটার বিনিময়ে তোরা একদম রাতারাতি কোটিপতি হয়ে যাবি। এই আমার এই জাদু বক্সে 2টো পান রাখা আছে, এই পান 2টো খেয়ে তোরা 1 ঘর করে লটারি কাটবি, আর ওই লটারিতেই দেখবি তোরা তোদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ক্রমাগত ভিক্ষা যাই করবি সব টাকা দিয়ে লটারি কাটবি, কপাল পরিবর্তন হয়ে যা। যা যা, চলে যা, চলে যা, চলে যা। হে ভাইরাল বাবা, তুমি আমার মনের আশা পূর্ণ করে দিও। হে ভাইরাল বাবা, আমার প্রিয়তমাকে তুমি আমার করে দিও।
ভাই সারাদিন অপেক্ষা করলাম, লটারি কিনে ফেললাম। ভাইরাল বাবা তো বলেছে সব টাকা টিকিট কাটতে, তা কেটেছো, দেখো না কি হয়, হয়তো ভাগ্য পরিবর্তন হতে পারে। ভাইরাল বাবার কথা তো সব মিলেও যাচ্ছে, দেখা যাক কি হয়। দয়াল বাবার আশীর্বাদের পানিটা একটু ভালো করে ছিটিয়ে দিই। আশিক ভাই 1 কেজি ডাল দাও তো। আশিক ভাই, ও আশিক ভাই, আশিক ভাই। জিয়াদ ভাই দেখতে পাচ্ছ না, এটা দয়াল বাবার আশীর্বাদী ধূপ আর পানি। এটাকে এক নিঃশ্বাসে শেষ করতে হয়, তারপর কথা বলতে হয়। নিঃশ্বাসে মানে? তুমিও কি এসব কুসংস্কার বিধাতে বিশ্বাস এনেছো নাকি? তুমি হয়তো জানো না দয়াল বাবার কেরামতির কথা। কি এমন কেরামতি? যেদিন থেকে আমি এগুলো করছি সেদিন থেকে আমি এর কাজ বুঝছি। বলো কি চাই? 1 কেজি ডাল দাও। তোমরা যেগুলো করছো এগুলো কিন্তু সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এগুলো থেকে দূরে থাকো। ইসলামে কিন্তু এর কোনো ভিত্তি নেই। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি তোমার ভাগ্যে ব্যবসা ভালো রাখে তো অবশ্যই ভালো ব্যবসা হবে। আমার ছেলেটা মেয়ে ছেলে চক্রান্তে পড়েছে, এখন ওর পড়াশোনার বয়স, যাতে করে ওদের দুজনের মন বিচ্ছেদ হয়ে যায় তার ব্যবস্থা আপনাকে করতে হবে। তোর ছেলে প্রেম করেছে, এটা ভালো কথা, তাদেরকে মেনে নে। আমার এখানে যখন তুই আর্জি নিয়ে এসেছিস, মানবি না? আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। তোর ছেলের জামা নিবি আর ওই মেয়ের কাপড়ের একটা টুকরো নিবি, 2 কবরের মাঝখানে সেটা পুঁতে দিবি, দেখবি তোর ছেলে আর মেয়ের মধ্যে বিচ্ছেদ এসে যাবে। দয়াল তোর নামে দিচ্ছি তাবিজ রে দয়াল। যা, এক নিঃশ্বাসে ধরবি এটা, আর আমার মুরিদদের সঙ্গে কথা বলে নে, তোর দক্ষিণা কত কি লাগবে সে বলে দেবে। বাবু এদিকে এসো। বাবু বাড়িতে ফোন করেছিলে তোমার মাকে, শুনলাম, কি হয়েছে? কিছুই হয়নি, পরীক্ষায় কম নম্বর পেয়েছি তো তাই। ও এই ব্যাপার, এ নিয়ে চিন্তা করতে হবে না। চলো এমন একটা জায়গায় নিয়ে যাবো, নম্বর হামেশাই বেশি পেয়ে যাবে। বন্ধু তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ আসবো, আসছি বন্ধু। উস্তাদ জি, আজকে তো কোনো মুরিদ আসলো না। আসবে আসবে, চিন্তা করিস না, ঠিক আছে। ঠিক চলে আসবে। তোরা শুধু অজিফা কর। উস্তাদ জি ওই দেখেন আসছে। আস্তে দে, তোরা সব অজিফা শুরু কর। হরেক রকম ফুল দিয়া সাজাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ভাইরাল বাবা, আসসালামু আলাইকুম। ভাইরাল বাবা, আমার ছেলে মিশনে পড়াশোনা করতো, ভালো রেজাল্ট করতো, এবার যেন রেজাল্টও খারাপ, আবার শরীরটা খুব খারাপ। ভাইরাল বাবা তুমি কিছু করো। তুই সঠিক জায়গায় এসেছিস, অবশ্যই তোর মনোবাসনা পূর্ণ হবে, তোর ছেলে প্রতিবার ফার্স্ট হবে। আমি তোকে এমন একটা কবজ দিচ্ছি যেটা তোর ছেলের হাতে বাঁধবি, তোর ছেলে প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট হবে। আর 7 কলের পানি নিয়ে এসে তোর ছেলেকে পান করাবি আর চোখে মুখে ছিটা দিবি। কবজটা দিচ্ছি, এক নিঃশ্বাসে নিয়ে যা, সোজা চলে যা। প্রত্যেক বৃহস্পতিবারে আমার এখানে আসবি, তোর মনোবাসনা পূর্ণ হবে। যা, চলে যা। বুঝলে ভাই, ভাইরাল বাবার মালিক কিন্তু জাদু আছে। আজ আমরা ওই পান খেয়ে কিন্তু লটারি কেটে 1 কোটি টাকার মালিক হলাম, ঠিক না ভাই? কি ব্যাপার, তোমাদের 2 দিন আগে দেখছিলাম লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছ, আর আজকে এসব জামা প্যান্ট পরে কি করছো? বাপ, আমরা ওই ভাইরাল বাবার কাছে গিয়েছিলাম, তা ভাইরাল বাবা বলেছিল যে যা ভিক্ষা করবি সেই পয়সায় টিকিট কাটবি। তা বাপ, আমরা সেই পয়সায় টিকিট কেটে আজ আমরা কোটিপতি। ভাইরাল বাবা জয় হোক। ভাইরাল বাবা জয় হোক, ভাইরাল বাবা জয় হোক। দেখো, প্রথমত শরীয়ত অনুযায়ী লটারি কাটা হারাম, তোমরা যে পথ অবলম্বন করেছো সেটা বৈধ না। আর ভাইরাল বাবার এখানে কোনো কৃপা নেই।
তোমরা অন্ধকারের পথ বেছে নিয়েছো, আল্লাহ তাআলা তাই তোমাদের অন্ধকারে ঠেলে দিয়েছে। দেখো তুমি যাই বলো না তাই বলো না কেন, ভাইরাল বাবা চারিদিকে ছড়িয়ে গিয়েছে ওনার নাম। তা তুমি বিশ্বাস করো আর না করো, ভাইরাল বাবা জয় হোক। ভাইরাল বাবা চলো জয় ভাই। হোক। আল্লাহ তুমি এদের হিদায়াত দাও। বাবু ওটো। হ্যাঁ বলো। ভাইরাল বাবা যেটা বলেছিল সেটাই করছি। কিছুটা পানি চোখে মুখে ছিটিয়ে দিই, আর যেটা থাকবে সেটা খেয়ে নাও। এবার যদি ভালো পরীক্ষা দিয়ে পাশ করো, তোমাকে আইফোন কিনে দেবো। যাও পড়ো, পড়াশোনা করো। দয়াল বাবা, আমি আপনার দয়া লটারি কেটে আমি কোটিপতি হয়ে গিয়েছি, তাই আপনার জন্য ছোট্ট উপহার এনেছি, আপনি গ্রহণ করুন। দেখো খ্যাপার কাজ, আমার জন্য নাকি ছোট্ট উপহার এনেছে। আরে খ্যাপা তুই কাঁদছিস কেন রে? তোর চোখে আর পানি মানায় না, তুই বাবার দরবারে এসেছিস, বাবা তোকে দিয়েছে, আরো তোকে দেবে। এটা কাঁদছি আমার আনন্দে কাঁদছি। আরে বল, বাবা আমার সব দিয়েছে, বাবা আমার সব দিয়েছে, টাকা গাড়ি পয়সা, বাবা আমার সব দিয়েছে, টাকা গাড়ি পয়সা। আমি এখন করব লটারি কেটে বড় বড় ব্যবসা, বড় বড় ব্যবসা। নামো বাবু, তাহলে যাও, এবার ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ, জানো দুষ্টুমি করবা না। সাবধানে যাও। ঠিক আছে, চলে গেলাম, টাটা। সালাম আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম। আপনার কবজ নিয়ে খুব ভালো কাজ হয়েছে, আমার ছেলে ঠিক পড়াশোনায় মন বসেছে, আবার সব ওটা যেটা ছিল সেটাও কেটে গেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। সবই দয়াল বাবার মহিমা, এ সবই দয়াল বাবার মহিমা। ভাইরাল বাবা, আমি আমার গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি, সেই খুশিতে আমি তোমাদের ফান্ডে 5,000 টাকা দান করেছি। মারহাবা মারহাবা, তোরা সফল হয়েছিস, এটাই আমি খুশি। বাবা, এবার আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, এই জন্য আপনার জন্য বর্ধমান থেকে মিহিদানা নিয়ে এসেছি ভালো, আর ফান্ডে 28,000 টাকা জমা করে দিয়েছি। মারহাবা, দয়াল বাবা তোর ভালো করুক, তোর মঙ্গল করুক, তোর উন্নয়ন করুক। ভাইরাল বাবা, আমি তো অন্ধ ছিলাম, তা তোমার দোয়াতে লটারি খেতে আজ আমি কোটিপতি হয়েছি। এ আমার দোয়া নাই রে খেপা, সবই দয়াল বাবার মহিমা। তোরা খুশি হয়েছিস, আজ দয়াল বাবাকে আমাদের খুশি করতে হবে। এর জন্য দয়াল বাবার খুশির জন্য সবাই আজকে জিকির শুরু কর। আমার হৃদয় মাঝে গুফ করে রে, আমার হৃদয় ভেঙে খান খান হইয়া গেছে রে, আমার প্রাণের বন্ধু আমায় ছাইরা দুইরা চলে গেছে রে। শোন, সব জিকির তো হলো, সামনেই মিলাদুল নবী, নবী দিবস। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আর মাত্র হাতে 10টা দিন বাকি আছে। হ্যাঁ ঠিক ঠিক আছে হুজুর।
আরে চাচা, আরে আমার সময় নেই, সেই ভাইরাল বাবার কাছে যাচ্ছি আমি। আরে শোনো শোনো, হ্যাঁ, আজান দিচ্ছে তো, নামাজ পড়বে না? এখন সময় নেই, ভাইরাল বাবার কাছে যাচ্ছি। ভাইরাল বাবা? সে আবার কে? সারা এলাকা প্রচার হয়ে গিয়েছে ভাইরাল বাবার জন্য। ভাইপো তুমি এটা জানো না? চলো ওখানে চলো। নামাজের থেকে ওখানে যাওয়াটা বেশি গুরুত্ব তোমার কাছে। তুমি জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে শীতলতার নামাজ? আর ওখানে যাওয়া তো ফরজ না, কিন্তু নামাজটা তো তোমার ওপর ফরজ। তুমি নামাজ পড়ো, আমি অত শত বুঝি না, আমি ভাইরাল বাবার কাছেই গেলাম। মনের ইচ্ছে সব ওখানেই পূরণ হবে। হায় রে মানুষ, মানুষকে বোকা বানানো কত সহজ। আল্লাহ এদেরকে হেফাজত করো। বুঝলে ভাই, গতকালকে এই চোখের ডেট দিয়ে আছে, এই অপারেশনটা করে ফেলতে হবে ভাই, বুঝলে? তাই করি নাও। আরে টুপি মাথায় দিয়ে তোমরা ওদিকে কোথায় যাচ্ছ? মসজিদ তো এদিকে। বাবা, আমরা তো ওই দয়াল বাবার কাছে যাচ্ছি, ভাইরাল বাবা। ওখানে আজকে ওরস আছে, তাই বাপ আমরা যাচ্ছি ওখানে। নামাজ ছেড়ে ওরসে যাবে? এটা কেমন ধরনের নিয়ম? কেন বাপ, তুমি জানো না ওখানে সব কি মনোবাসনা পূর্ণ হচ্ছে বাপ? দেরি হয়েছে, সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ বাপ, চলো তাই চলো। এদের কে বোঝাবে? দেনেওয়ালা একমাত্র আল্লাহ। এ কোথায় যাচ্ছে আবার? দাঁড়াও 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 দাঁড়াও। ভাইজান, আমার এখন মসজিদে যাওয়ার সময় নেই, কারণ আমি এখন ভাইরাল বাবার কাছে আছি। তুমিও কি ওই পাগলগুলোর দলে নাম লেখালে নাকি? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, রোজ মসজিদে আসতে। আমি এতদিন ধরে এখানে এসে যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু আমি ভাইরাল বাবার কাছে গিয়ে সেটা একদিনই পেয়ে গেছি। সে তোমার তকদিরে ছিল, তাই তুমি তাকে পেয়েছো। তকদিরে যে থাকবে তাকে তুমি পাবেই। আর এগুলো তোমরা যেটা করছো সেগুলো কিন্তু ভুল করছো। মনে রেখো, আল্লাহ যাকে চান তাকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসেন, আর যাকে চান অন্ধকারের মধ্যে ফেলে দেন। তাই এতে বাবার কোনো হাত নেই। বাবার যদি কেরামতি থাকতো তাহলে এই এলাকার সব থেকে সুন্দরী মহিলা বাবার হতো। এগুলো তোমাদের মাথায় কেন ঢুকছে না জানি না। তোমাকে তো জোর করে আমি আর মসজিদে নিয়ে যেতে পারবো না। যাও যেখানে যাচ্ছ। কি ব্যাপার, আজকে তো মসজিদে দেখলাম না তোমাকে? আজকে আর মসজিদে আসা হয়নি, দাদা বাবার মজলিসে গিয়েছিলাম। নামাজ ছেড়ে ভাইরাল বাবার মজলিসে? সবার মনোবাসনা ওখানে পূর্ণ হচ্ছে, তাই গিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কাফের ও মুমিনের মধ্যে পার্থক্য শুধু নামাজে। নামাজ ব্যতীত কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। চলো বাবু, আগামীকাল নবী দিবস আছে, আমরা পালন করব। বন্ধু, তুই হঠাৎ করে পড়াশোনা এত ভালো হয়ে গেলি কি করে? এবার মাসের টেস্ট পরীক্ষায় তুই ভালো র্যাঙ্ক করলি। এর একটি কারণ আছে, দিয়ে মাদুলিটি দিক, তার জন্য আমি ফার্স্ট হচ্ছি। তুই একাই ফার্স্ট হবি? মাদুলিতে যেটা লেখা আছে ওটা আমায় দেখাবি, আমি লিখে নিয়ে আমি ফার্স্ট হব। নে খোল এটা। দেখ দেখ কি লেখা আছে, দেখ তো কে লেখা আছে, দেখ। পড়লে পাস করবে, না পড়লে ফেল করবে। কি লিখেছে রে? তাই তো দেখছি, সব ভন্ড, ছিঁড়ে ফেল। ঠিকই তো লিখেছে, পড়লে পাস করবি, না পড়লে ফেল করবি। গতবার আমার শরীর খারাপ ছিল বলে আমার নাম্বার কম পেয়েছে না, এবারে রাত জেগে মেহনত করে পড়ছি, তার জন্য ফাঁস হচ্ছে। ছিঁড়ে ফেল। চল ওইসব ভন্ড কথা। ভাইরাল বাবা এক জায়গায় থাকলে তো হবে না, অন্য অন্য জায়গায় যেতে হবে, না হলে তো প্রচার হবে না আমাদের। মিলাদুল নবী যে হয়ে যাবে, আমাদের এখানে প্রচার প্রসার বেড়ে যাবে, আমাদের ভক্ত বেড়ে যাবে। আমরা যেখানে যে আস্তানাতেই যাব, ওরা আমাদের পিছন পিছনেই যাবে। এখন একটু জিকির কর, শুধু মিলাদুল নবীটা পার হতে দে। আমার হৃদয় ভেঙে চুরে খান খান হইয়া গেছে রে। যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।